কুম ডিফেন্সের চাকরি সম্পর্কিত সকল তথ্য এবং নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো বাংলাদেশ আনসার ও বাংলাদেশ ব্যাটালিয়ন আনসারের যেভাবে গার্ডটা দিচ্ছে দেখেন, এটা হলো ভিআইপি গার্ড বলে, এটাকে ভিআইপি প্রোটেকশন। এভাবে কিন্তু বাংলাদেশের আনসার বাহিনী এভাবে ভিআইপি গার্ড এবং ভিআইপি প্রোটেকশন দিয়ে থাকে। এই যে ভিআইপি পার্সন নামছে এবং কিন্তু চারিপাশ থেকেই কিন্তু তাকে সুন্দরভাবে গার্ড দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্যস্থানে। আর এভাবেই কিন্তু বাংলাদেশের আনসার বাহিনী ইভেন ব্যাটালিয়ন আনসাররা কিন্তু এভাবেই ভিআইপি নিরাপত্তা দিয়ে থাকে। ইভেন ভিআইপি যে পার্সনগুলো আছে তাদের নিরাপত্তা দিয়ে থাকে। এটা কিন্তু প্রশিক্ষণ ডেমো চলতেছে। এখানে প্রশিক্ষক স্যার আসছে, এসে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কোন সাইড থেকে কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে। এটা কিন্তু এই দেখিয়ে দিল, ভুলটা ধরিয়ে দিচ্ছে যে এইভাবে দাঁড়াতে হবে এই অ্যাঙ্গেলে। আর এভাবেই কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে এভাবেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় ভিআইপি গার্ডের জন্য এবং প্রত্যেকেই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাটালিয়ন আনসার সদস্য। এদের প্রত্যেকেরই কিন্তু ক্যাপাবল এবং সক্ষম এই ভিআইপি প্রোটেকশন দেওয়ার জন্য। দেখেন, মনে করেন যেন শত্রু আক্রমণ করছে, কীভাবে গার্ড দিয়ে তাকে নিয়ে যাবে, ফায়ার করতেছে, ফায়ার কিন্তু চলতেছে। এই ফায়ার চলমান অবস্থায় এভাবেই কিন্তু গার্ড দিয়ে তাদের ভিআইপি পার্সনকে কিন্তু গার্ড দিয়ে যে গাড়িতে উঠালো। এভাবে কিন্তু মোটামুটি এই পর্যন্ত কিছুটা সেফ, কারণ গাড়িটা বুলেট প্রুফ থাকে এবং এখানে কিন্তু পুরো স্কোয়াড চলে এসেছে এবং তাদের প্রতিহত করার জন্য অনেকটা ফোর্স চলে এসেছে বা অন্য যারা আলাদাভাবে থাকে তারা চলে এসেছে এবং ভিআইপি গার্ডকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যাকে ভিআইপি গার্ড দেওয়া হয়েছে তাকে কিন্তু তার গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিন্তু দেখছেন যে আপনারা ফায়ার চলছে। ইভেন কিভাবে প্রোটেকশন দিতে হয় বা কিভাবে শত্রুদের ট্যাকেল দিতে হয় এটাই কিন্তু দেখাচ্ছে। সামনে এগিয়ে যাচ্ছে এবং দেখেন যে ইন ফ্রন্ট অফ সম্মুখে যে কিভাবে যে তাদের সামনে ফাইট দিতে হয় ইভেন মোকাবেলা করতে, এটাই কিন্তু দেখাচ্ছে। এটা ডেমো দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু শত্রুদের ঘায়েল করা হলো এবং সামনের দিকে আরো আগানো হচ্ছে যে কোথায় আছে, লুকিয়ে আছে বা কিভাবে তাদের প্রতিহত করা যায়। এভাবে কিন্তু দুইজনকে অলরেডি মেরে দিয়েছে এবং সামনে কিন্তু শত্রুর খোঁজে আছে বা এদের ভিতর কেউ জীবিত আছে কিনা। এভাবেই কিন্তু আমাদের ব্যাটালিয়ন আনসারের সদস্যরা ভিআইপি প্রোটেকশন দিয়ে থাকে এবং তারা কিন্তু আর্মি, বিজিবি এবং পুলিশের সঙ্গে মিশে কিন্তু সমানভাবেই এগিয়ে যাচ্ছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে। আপনারা ব্যাটালিয়ন আনসারের অবশ্যই সুনাম করবেন। আমি আনসার সদস্য, ইভেন আমি মনে করি ব্যাটালিয়ন আনসার বাংলাদেশের অন্যতম একটা ফোর্স। ইভেন তারা অনেক ভালো প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা যেভাবে বাহিনীকে প্রোটেকশন দিয়ে থাকে বা বিভিন্ন বাহিনীকে সুনাম এনে দিয়েছে প্রোটেকশনের মাধ্যমে, সুন্দরভাবে প্রোটেকশনের মাধ্যমে। এটা কিন্তু আপনারা দেখতে পেলেন, এটা জাস্ট একটা ডেমো ছিল। এর থেকেও সুন্দরভাবে কিন্তু প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে কিভাবে ভিআইপি কে প্রোটেকশন দেওয়া হয়। আর এই যে পুরোপুরিভাবে দেখানো হচ্ছে যে কিভাবে ভিআইপি কে প্রোটেকশন দেওয়া হয়। আর এখানে রয়েছে প্রশিক্ষক স্যার, সে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ভিআইপি কে প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হয় বা ভিআইপি গার্ডে কিভাবে যেতে হয়। এই যে নেমে কিন্তু প্রত্যেকে প্রস্তুতি নিয়ে তার যার যার জায়গা নিয়েছে। যে প্রশিক্ষক স্যার দেখিয়ে দিচ্ছে যে কে কোন অবস্থানে থেকে বা কে কোন অবস্থানের থেকে এগিয়ে যাবে। দেখেন, খুব সুন্দরভাবেই কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে কোনভাবে যে এগিয়ে যাওয়া যাবে বা কিভাবে প্রোটেকশন দেওয়া যায় ভিআইপি কে। এজেন্ট সেই শত্রুগুলোকে কিন্তু ঘায়েল করা হয়েছে। এটা কিন্তু ডেমো ছিল। এরাও আমাদের আনসার সদস্য, ইভেন ব্যাটালিয়ন আনসার সদস্য। তারা প্রত্যেকেই ভালো ট্রেন প্রাপ্ত। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দেখা হচ্ছে ইভেন তার অস্ত্রটাও নিয়ে নেওয়া হলো। দেখা হচ্ছে যে সে মারা গেছে কিনা এবং বাংলাদেশের ব্যাটালিয়ন আনসার সদস্যরা কিন্তু এভাবেই ভিআইপি কে প্রোটেকশন দিয়ে থাকে। দেখছেন যে কিভাবে ভিআইপি কে প্রোটেকশন দেওয়া হলো এবং